তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, ইয়া না যাইও অন্তরে অন্তর মিশাইয়া প্রীতের ফ্ল্যাশব্যাক। নিজের স্বপ্নের সুন্দর একটা চড়ুই পাখির বাসা বানাইছিলাম। এই বাসাটা পুরোপুরি না গোছানোর আগেই আজকে ভাঙা লাইতে হইতেছে। কি পরিমাণ কষ্ট লাগতেছে আমি আসলে কাউরে বুঝাইতে পারবো না। একটা স্বপ্ন নিয়ে সাভার থেকে উত্তরে আইছিলাম নিজের সুন্দর ছোট্ট একটা চড়ুই পাখির বাসা বানাইতে। তো মানুষের কত জল্পনা কল্পনা, কত শখ আল্লাহ থাকে। আসলে ভাড়াটিয়া জীবনটা এরকম, আজকে এই জায়গায় তো কালকে ওই জায়গায়, বাট আমি এরকম ভাবে শুরু করতে কখনোই চাই নাই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না। আমার এই চড়ুই পাখির বাসাটা ভাঙার পিছনে রিজন অনেকগুলা, তার ভিতরে বড় রিজন হইতেছে আমি একা আসলে পারতেছিলাম না। আমার যে রুমমেট ও অনেকদিন যাবতই কইতেছিল যে ও নাকি গাজীপুর ওর নিজের বাসায় শিফট হয়ে যাইব, যেহেতু আমরা একসাথে উঠছিলাম আর একা আমার পক্ষে এত বড় বাসা একা পসিবল না। আর আমার যে হেল্পিং হ্যান্ডটা ছিল ওরেও আমি বিদায় দিয়ে দিছি, যার কারণে আমি পুরো একা হয়ে পড়ছিলাম। আসলে মানুষের জীবনে মানুষ সবাই একা, জাস্ট খালি ক্ষণিকের লাইগা আমগো অনেক মানুষের লগে পরিচয় হয়, তাগো লগে আমাগো একটা আত্মার কানেকশন হয়, বাট সবশেষে আমরা আসলে একা। কিন্তু এই একাকিত্বটা আমরা মাইনা নিতে পারি না, এটা আমাগো অনেক বড় ব্যর্থতা। ও এটাই তো জীবন, এটারে মানায় নিতে হইব। আমি আমার ঘরের প্রত্যেকটা কর্নার অনেক স্বপ্ন, অনেক আশা শখ কইরা সাজাইছিলাম। এই পর্যায়ে এটা এমন ভাবে ভাঙা দিমু আমি কখনোই ভাবি নাই। আমার এই বাসার বয়স 6 মাস হইব, আর এর ভিতরে এমন একটা ডিসিশন। হ্যালো সবাইকে, মোজবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেম রয়েছে যা আমি আগে কখনো দেখিনি। একটা গেম যা আমাকে সব থেকে বেশি থ্রিল করে তা হচ্ছে প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইজ ট্রাই ইট আউট। ট্রাস্ট মি, এটি একটি নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। আপনি যদি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোজবেটে সবার জন্য কিছু না কিছু আছেই। মোজবেটে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশন মেথডস এর মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রল করা যায়, আর তাদের কাস্টমার কেয়ার 24/7 অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং সব ফিচার এক্সপ্লোর করুন, সো ডোন্ট মিস আউট। আগের বছর এই টাইমে আমি এই উত্তরায় পাও দেই, যখন কিনা আমি আমার নিজের স্বপ্নের সুন্দর গোছানো একটা বাসা বানানোর চিন্তা করি। কখনো আমি আমার রুমমেটের লগেই বাসা গোছাই, বাট কোন এক কারণবশত ওই বাসা ছাইরা আমি নিজের একার এত বড় একটা ফ্ল্যাট নিয়ে থাকা শুরু করি। ভাবছিলাম নিজের নতুন জীবনটা নতুন করা এইখান থেকে শুরু করবো, যা হইব এন থেকে হইব, কিন্তু আল্লাহর পরিকল্পনা হয়তো বা অন্য কিছুই ছিল। কি আর করার, মাইনা নিছি সবকিছুই। ছিল না এই বাসায়, নিজের মন পছন্দ মতন সবকিছু করছি। নিজের উপার্জনের কষ্টের টাকা দিয়া তিল তিল করে ঘরের প্রত্যেকটা কর্নার বরপাই করছি। আজকে ওই সবকিছুই শূন্যের পথে একটা একটা করে আমার স্বপ্নগুলা বক্সে বন্দি করতেছিলাম। আমার হয়তো বিষয়গুলা এমন ভাবেই যাইব, যখন একটা নতুন কিছু শুরু করতে যাই, নতুন কিছু সাজাই, ওই মাঝপথে সব বন্ধ করে দিতে হয়। এই নতুন জায়গায় নিজেরে আনছিলাম, এখান থেকেই সব শুরু করবো। আজ ওই নতুন জায়গা থেকে আবার সেই পুরনো গন্তব্যের দিকে পারি আমার। আমি আপনি করে বুঝাইতে পারবো না যে আমার কি পরিমাণ কষ্ট হইতেছিল ঘরের প্রত্যেকটা জিনিস এমন বক্সে বন্দি করতে। তারপরও বাস্তবতার উপরে আসলে কোনো কিছুই নাই। তারপর আমি বিশ্বাস রাখি যা হয় আসলে ভালোর জন্যই হয়। আল্লাহর উপর কখনোই আমি নারাজ হই নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে হবো না, কারণ আমি জানি আমার আল্লাহ আমার জন্য ভালো কিছুই রাখছে। প্রথমে আমার সাথে যা হয়েছে সবই ভালোর জন্য ছিল, এখনো তাই। আমি ঘরের প্রত্যেকটা জিনিস অনেক মিস করবো। যখন আমার অনেক খারাপ লাগতো, এই সোফার এক কর্নারে বৈশা আমি আর আমার ফ্রেন্ড কত গান শুনতাম, কত আড্ডা দিতাম, এগুলো আর হইব না। আমার ফ্রেন্ড সার্কেলরা আসা যাওয়া করতো, রাত বিরাতে ওগুলোকে রান্না বান্না করতাম, সবাই মিলে আড্ডা দিতাম, এই সব কিছুই আর কখনোই হইব না। আসলে একটা কথা সত্য, যায় দিন ভালো
আসে দিনই খারাপ। তো আমার ফ্রেন্ড আমার এই জায়গায় বুঝাইতেছিল যে থাক, কষ্ট পাওয়ার কিছু নাই, ভাগ্যে হয়তো বা এটাই ছিল। আমার মুখে অফুরন্ত হাসি থাকলেও আমার ভিতরে কষ্টের শেষ ছিল না। আমার ফ্রেন্ড আমার প্রত্যেকটা কাজে অনেক বেশি হেল্প করতেছিল, যেহেতু আমি একা একা আসলে গুছায় উঠতে পারতেছিলাম না। আর যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে আমি আমার সাভারের বাসার কাজ ধরছি। মেইনলি সাভারের বাসার কাজ ধরার রিজন এইটাই ছিল যে আমি উত্তরা ছাইরা আবারও সাভারে শিফট হয়ে যাব। আমি যেহেতু ঘরে অনেক জিনিসপত্র করে ফেলাইছি আর সাভারের বাসায় এতটা স্পেসও ছিল না, যার কারণে নতুন করে আমার বড় করে ঘর বানাইতে হইতেছে। এইখানে আমি আমার শখের এই সবগুলা জিনিস আবার নতুন করে সাজাইতে পারবো। আমার পাপা বলছিল যে এগুলা সেল করে দিতে, কিন্তু না, অনেক আশা শখ করে এই ঘরটা সাজাইছিলাম, এই ঘরের জিনিসপত্র গুলা কিনছিলাম। এমনি এমনি তো আর এগুলো আমি সেল করে দিতে পারি না। সবকিছুর পরে আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার যতটুকুই দিছে, যাই দিছে তার জন্য আমি আলহামদুলিল্লাহ। এটাও যে কখনো আমি পাবো আমি ভাবিও নাই। সামনেও আমার আল্লাহ আমার জন্য যা রাখবো অবশ্যই ভালোর জন্যই রাখবো, এই বিশ্বাস নিয়েই আমি আমার স্বপ্নগুলো বন্দি করতেছিলাম। আর বাসা চেঞ্জ করা, বাসা শিফট করা যে কতটা প্যারার, যারা কিনা এগুলোর সাথে রিলেটেড তারা খুব ভালো করে জানবেন। রাত বইরা আমরা সবাই মিলাই এগুলা গুছাইছি। তো এই আর কি, আপনাদের লগে আমার কষ্টের মুহূর্তটা একটু ভাগাভাগি করে নিলাম। ভিডিওটা যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পেজটা লাইক ফলো করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার লেগে অবশ্যই চোখ রাখবেন আমার পেজে। ভিডিওটা আপনার কাছে কিরকম লাগছে ওইটাও কমেন্ট সেকশনে জানাই দিয়েন। এই ভিডিওর ভয়েস দিতে যাইয়া আমার বারবার চোখ দিয়ে পানি হয়ে পড়তেছিল, কারণ আমি আপনাদের বুঝাইতে পারলাম না কতটা শখ কইরা আমি এই বাসা গুছাইছিলাম। যাই হোক, নতুন কিছু হইব। ভালো থাকেন সবাই, সবাই জানাইতেছি আজকের মতন আল্লাহ হাফেজ।